সচরাচর আমি এরকম উন্মুক্ত পরিবেশের খোলা বাজারের সাথে পরিচিত না। তো আজকে ঘুরতে এসে এই বাজারটা চোখে পড়লো, তো আমরা ঘোরার জন্য ভিতরে ঢুকলাম। এই বাজারটা একটা অন্যরকম পরিবেশ আর ভালো লাগা কাজ করছিল তখন। মানে চারিদিকে মানুষ দোকান সাজায় বসছে, স্থানীয় লোকজন কেনাকাটা করতেছে। এরকম বাজারে সচরাচর তো আসা হয় না। তো এইজন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো সবাই কেনাকাটায় ব্যস্ত। দোকানিরা নানান রকমের দোকান সাজায় বসছে। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস তারা বাজারে আনছে। এটা হচ্ছে মাঝের বাজার, ওই দিকটা এদিকে যাওয়া হয় নাই। প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত। তবে এই যে গুড়ের দোকান বা মিঠাইর দোকান, এইটা এইসব বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর এই বাজারের দোকানীদের দেখলে আপনি মায়ায় পড়ে যাবেন ভাই। স্থানীয় মানুষগুলা, এই যে বাচ্চা মেয়েটা দোকানের ব্যবসায় বাবাকে সাহায্য করতেছে। প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছে তারা তাদের আশেপাশের হয়তোবা ফসলি জমি থেকে উৎপাদিত পণ্য ফসল এখানে বিক্রি করে। আর ক্রেতাও স্থানীয় মানুষজন, দূরের কেউ তারা এখানে কিনতে আসে না। আর এই যে লাল যেই স্তূপ, এটা হচ্ছে মরিচ, শুকনো মরিচ, লাল মরিচ। এটা সামনে থেকে দেখতে অন্যরকম সুন্দর আর লাগছিল। বাজারের আয়তনটা মোটামুটি ভালোই। এই যে মুরব্বি দোকানি, এই দোকানিদের দেখলে আমার ইচ্ছা যে তাদের থেকে কেনাকাটা করি। এই যে আরেকজন মুরব্বি, তার দিকে তাকাইলেই মায়া হয়। তো প্রত্যেকটা লোকই আমার মনে হলো যে ভালো মানুষ, তারা ভালোভাবে দোকানদারি ব্যবসা বাণিজ্য করতেছে। আর এই যে এই দিকটাতে হচ্ছে তরমুজ ভাই। এইসব বাজারে এই সময়টা তরমুজ আর বাঙ্গি যদি না থাকে তাহলে তো বাজারেই মিথ্যা। এই যে আপনাদের সবার প্রিয় বাঙ্গি ভাই, যার যেটা লাগে বাচ্চা লন, যার ভালো না লাগে সেও লন। আর তরমুজ ব্যবসায়ী দরদাম করতেছে। তো সবাই মোটামুটি বেচা কিনা হইতেছে, একদম বাজারের পরিস্থিতি খারাপ না। এই জায়গায় জুতা টুতা এইসব জিনিসও উঠানো হয়েছে। তো সব মিলে বাজারটা সুন্দর। এখন